দর্শক, আমরা এই মুহূর্তে 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর থেকে সরাসরি যুক্ত আছি ঢাকা ওয়াচ24.com স্কুল থেকে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ হোসেন। আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বরে একটি বুলডোজার নিয়ে আসা হয়েছে। এই বুলডোজার দিয়েই ধানমন্ডি 32 নম্বর ঘুরিয়ে দেওয়া হবে। এর মধ্যে বুলডোজারের তেলের টাকা তোলা হচ্ছে, সবার কাছ থেকে তেলের টাকা তুলছে। আপনারা দেখতে পাচ্ছেন বুলডোজারটি। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বুলডোজারটি 32 নম্বরে নিয়ে আসা হয়েছে। ধানমন্ডি 32 নম্বরে মূলত এই বাংলাদেশ নেভির এই বুলডোজারটি নিয়ে আসা হচ্ছে। কিওয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নেভি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যা বলছিলাম, মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পরপরই মৃত্যু সংবাদ জানার পরপরই ফুসে ওঠে শরীফ ওসমান হাদির ভক্ত অনুরাগী শরীফ ওসমান হাদির রাজনৈতিক সহকর্মী সহ বিভিন্ন ছাত্র সামাজিক সংগঠন। এর পরপরই শাহবাগে ব্লকেট করা শাহবাগ ব্লক করা হয়। শাহবাগে আন্দোলন, আগুন জ্বালিয়ে আন্দোলনের পর আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা ঢাকার প্রথম আলোর অফিসে আগুন দেয়। প্রথম আলোর অফিস মূলত তাদের বক্তব্য, প্রথম আলো ইন্ডিয়ার রয়ের এজেন্ট, ইন্ডিয়ার কথা মতো প্রথম আলো ইন্ডিয়ার দোসর, আওয়ামী লীগের দোসর। এই সূত্র থেকেই প্রথম আলো বিল্ডিংয়ে আগুন দেওয়া হয় এবং প্রথম আলো বিল্ডিংকে ভেঙে দেওয়া হয়। দর্শক, প্রথম আলো বিল্ডিংয়ে আগুন দেওয়া হয় এবং ভাঙচুর করা হয়। এছাড়া এর পরপরই আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডেইলি স্টারের বিল্ডিংয়ে আগুন দেওয়া হয় এবং ডেইলি স্টার বিল্ডিংয়ে বেশ কিছু মানুষ উপরে আটকে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে সেই মানুষজনদেরকে উদ্ধার করে। বর্তমান ডেইলি স্টার বিল্ডিংয়ে আগুন দেওয়া হয়, অফিস ভাঙচুর হয়। আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডির 32 নম্বরের যে ভাঙা বাড়িটি আছে, সেই ভাঙা বাড়িটিকেও পুরোপুরিভাবে ঘুরিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই মুহূর্তে ঢাকা 32 নম্বরে নিয়ে আসা হয়েছে একটি বড় বুলডোজার, যে বুলডোজারের মাধ্যমে ভেঙে দেওয়া হবে ধানমন্ডি 32 নম্বর। দর্শক, দেখতে পাচ্ছেন হাদির ভক্ত সমর্থক এবং বিক্ষোভকারীদের আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা অনেকের সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, মূলত ভারতীয় যে আগ্রাসন, ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি এবং ভারত থেকে যে জুলাইয়ের যে হত্যাকারীরা রয়েছে, তাছাড়া হাদির উপর আক্রমণ করা যে ফয়সল করিম মাসুদ, সেই ফয়সল করিম মাসুদও ইতিমধ্যে আমরা জানি যে ইন্ডিয়ায় পালিয়ে গেছে। সেই ফয়সল করিম মাসুদকেও আসলে ফিরে আনা হয়নি। জুলাই আন্দোলনে হত্যাকারী সে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও ফিরে আনা হয়নি। এই সম্ভব হয়নি বর্তমান সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন থেকে হাদি এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিল। সেই আন্দোলন সংগ্রামের সূত্র ধরেই হাদির উপর গত 12ই ডিসেম্বর একটি দুর্বৃত্তকারীরা হামলা করে। হামলায় হাদি গত 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর আজ রাত 9:45 সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করে। এই সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করা মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথেই হাদি সমর্থক, হাদির রাজনৈতিক সহকর্মী সহ বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে। যে বিক্ষোভ
প্রথম শুরু হয়েছিল টিএসসি থেকে শাহবাগ থেকে প্রথম আলো, এরপর ডেইলি স্টার থেকে বর্তমানে 32 নম্বর। চলছে 32 নম্বর, চলছে বর্তমান ঢাকা পরিস্থিতি। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বুলডোজারের রেডি করা হচ্ছে বাড়িটি পুরোপুরি ধসিয়ে দেওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন 32 নম্বর থেকে সরাসরি ঢাকা ওয়াচ 24-এর স্ক্রিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ হোসেন। হাবিব ভাই, ভাই তোমার ব্যাংক আছে ভাই? ওর ব্যাংকের মারাত্মক অবস্থা, আমার মোবাইলেও চার্জ নেই ভাই, চার্জ আমারটা চার্জ চলতেছে। আমি তো অডিও ছাড়াই চালাচ্ছি, বুঝছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বরের বর্তমান পরিস্থিতি। ধানমন্ডি 32 নম্বরে শরীফ ওসমান হাদির ভক্ত সমর্থকরা এবং তার বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা হাদির মৃত্যু সংবাদের পরপরই ফুসে উঠেছে। সেই ধারাবাহিকতায় টিএসসিতে আন্দোলন বিক্ষোভ, টিএসসির পর শাহবাগে বিক্ষোভ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয়েছিল। শাহবাগ থেকে বিক্ষোভকারীরা প্রথম আলোর বিল্ডিংয়ে গিয়ে আগুন দেয়, প্রথম আলোর অফিস ভাঙচুর হয়। এরপর ওইখান থেকে আপনাদেরকে দেখিয়েছি ডেইলি স্টারে হানা দেয় বিক্ষোভকারীরা এবং ডেইলি স্টারের বিল্ডিং ভাঙচুর, ডেইলি স্টারের বিল্ডিংয়ে আগুন দেওয়া হয়। ডেইলি স্টার বিল্ডিংয়ে আগুন দেওয়ার পর অনেকগুলো মানুষ ডেইলি স্টারের ভেতরে আটকা পড়েছিল। কেউ সেখান থেকে পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে উদ্ধার করা হলেও মূলত ডেইলি স্টারের বিল্ডিংয়ে আগুনে পুরোপুরি ডেইলি স্টারের বিল্ডিং নষ্ট হয়ে গেছে পুরোপুরি। এরপর এই বিক্ষোভকারীদের রোশানলে পরে ধানমন্ডি 32 নম্বর, সে ভাঙা 32 নম্বরের বাড়িটিও ভেঙে দেওয়া, পুরোপুরি ধসিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে এবং শেষ চেষ্টা হিসেবে ধানমন্ডি 32 নম্বরে বর্তমানে একটি বুলডোজার নিয়ে আসা হয়েছে। এই বুলডোজার দিয়েই মূলত ধানমন্ডি 32 নম্বরটি ভেঙে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা 32 নম্বর থেকে সরাসরি ঢাকা ওয়াচ 24 স্ক্রিনে ঢাকা 32 নম্বরের বর্তমান পরিস্থিতি। দর্শক অতি সত্তর এখানে আসতে হবে, একদম জ্বালাই দেবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা 32 নম্বরের বর্তমান অবস্থা। দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে এই বুলডোজারটা নিয়ে আসা হয়েছে ধানমন্ডি 32 নম্বর ভেঙে দেওয়ার জন্য, আর সেই বুলডোজারের তেলের টাকা তোলা হচ্ছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে যা পাচ্ছে দিচ্ছে ধানমন্ডি বুলডোজারের তেলের টাকা। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা সবার কাছ থেকে সবাই টাকা দিয়ে 10 টাকাগুলো পাস করেন, 20 টাকাগুলো পাস করেন ভাই। আপনি 10 টাকা গুলো আছে, 20 টাকা বলে ভাই আপনি এখানে 2000 থেকে টাকা কালেকশন
পাঁচশো দিয়েছেন, কেউ কেউ 500 দিয়েছেন, এবং অনেকে এমন হয়েছে যে মানিব্যাগে যা ছিল মানিব্যাগ আমরা ঢেলে দিয়ে দিয়েছি, সাংবাদিকরাও দিয়েছে। যখন ভাঙা শুরু করবে তখন আমরা আবার সবাই টাকা দেব ইনশাআল্লাহ। কেউ খালি হাতে দিবেন না, সবাই পকেটে হাত দিয়ে আতুর ঘর ভাঙার জন্য, বেশিবাদীর ঘর ভাঙার জন্য, ভারতের দাসত্ব কায়েমকারী ঘর ভাঙার জন্য। দর্শক, যেমনটা শুনছিলেন আপনারা, ফেসিবাদের দোসরদের ঘর ভাঙা জন্যই মূলত এই টাকা তোলা হচ্ছে। দর্শক, যেমনটা বলছিলাম, ঢাকা 32 নম্বরের বর্তমান অবস্থা। ওসমান হাদির মৃত্যু সংবাদের পরপরই ফসল ওসমান হাদির ভর্ত সমর্থক থেকে শুরু করে ওসমান হাদির ভর্ত সমর্থক থেকে শুরু করে ওসমান হাদির রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গরা ফুসে ওঠে এবং তারই ধারাবাহিকতায় টিএসসি থেকে শুরু হয় এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা বিক্ষোভ শুরু করে ওসমান হাদির মৃত্যুর সংবাদের পরপরই, এবং টিএসসির পরেই বিক্ষোভকারীরা চলে যায় শাহবাগে। শাহবাগ অবরুদ্ধ করে সেখানে বিক্ষোভ প্রদর্শন করে। মূলত গত 12ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর যে নৃশংস আক্রমণ হয়েছিল দুর্বৃত্তদের দ্বারা, পুলিশের সাসপেক্ট ফয়সল করিম মাসুদকেও সে ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছিল, এবং ফয়সল করিম মাসুদের আগেও গত জুলাই আন্দোলনে হত্যাকারী সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের যাদের নির্দেশে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল, তারাও ইন্ডিয়ায় পালিয়ে আছে। কিন্তু দীর্ঘদিন যাবৎ এই আসামিদেরকে মূলত ফিরিয়ে আনা সম্ভব হচ্ছিল না বিধায় গত কিছুদিন থেকেই হাদির সেই আন্দোলন, হাদির সমালোচনা, পরবর্তীতে হাদিকে বিভিন্ন সময় বিভিন্ন দেশি বিদেশি নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল, যার সুবাদে হাদি গত নভেম্বরে একটি ঢাকায় একটি জিডিও করেছিল, কিন্তু তার 1 মাস পরেই গত 12ই ডিসেম্বর আপনারা দেখতে পেয়েছেন হাদিকে নৃশংসভাবে গুলি করা হয়, এবং 1 সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর ঢাকা মেডিকেল, এভার কেয়ার হাসপাতাল এবং সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে 1 সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর অবশেষে আজ 18 ডিসেম্বর রাত 9:45 হাদির মৃত্যুর সংবাদ শোনা যায়, এবং হাদির মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথেই ফুসে ওঠে হাদির সকল ভক্ত সমর্থক থেকে শুরু করে হাদির রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নেতৃস্থানীয় ব্যক্তিরা, কর্মীরা। দর্শক, তারই ধারাবাহিকতায় শাহবাগে ব্লকের কর্মসূচি হয়েছিল ধানমন্ডি প্রথম আলোর বিল্ডিং এ আগুন দেওয়া হয়েছে, ডেইলি স্টারের বিল্ডিং এ আগুন দেওয়া হয়েছে, অফিস ভাঙচুর হয়েছে। তারই ধারাবাহিকতায় এখন ধানমন্ডি 32 নম্বর পুরোপুরি ভাবে ঘুরিয়ে দেওয়ার জন্য
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বরের বর্তমান পরিস্থিতি। এখান দর্শক, আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, ধানমন্ডি 32 নামের পরিস্থিতি। এখানে বর্তমানে সবকিছু রেডি করা হচ্ছে। কয়েকজন মিডিয়ার ক্যামেরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থা। দর্শক, মূলত হাদির মৃত্যু সংবাদের পরপরই তার ভক্ত সমর্থক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবর্গ এবং হাদির ভক্ত সমর্থক, হাদির রাজনৈতিক সহকর্মীরা ফুঁসে ওঠে এবং তারই ধারাবাহিকতায় টিএসসি, শাহবাগ সহ বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ শুরু হয়। আম, আর বিক্ষোভের সূত্র ধরেই মূলত প্রথম আলো বিল্ডিং এ প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হয়। আপনারা জানেন, চট্টগ্রাম ভারতীয় হাই কমিশনে সেখানেও ইন্ডিয়া সেনাবাহিনী সেনাবাহিনীরা যথেষ্ট সেনাবাহিনীরা যথেষ্ট সে সেনাবাহিনীর লোকজনও বিভিন্ন ধরনের সহায়তা করছে। আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বরে বর্তমান পরিস্থিতি। এখানে বিভিন্ন সাধারণ মানুষ পরিস্থিতি দেখার জন্য বিভিন্ন সাধারণ মানুষকে আমরা দেখতে পাচ্ছি, যারা আম, এই পরিস্থিতি দেখার জন্য উৎসুক অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এছাড়া বিক্ষোভকারীরা বিল্ডিংটি ভাঙার জন্য, ভাঙা বিল্ডিংটি পুরোপুরি ধসিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছে, বড় বুলডোজার নিয়ে এসেছে। বর্তমানে বুলডোজারের টাকা তোলা হচ্ছে, তেলের টাকা। এরপর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে এই 32 নম্বর। দর্শক, ধানমন্ডি 32 নম্বরের বর্তমান পরিস্থিতি দেখাচ্ছিলাম আপনাদের ঢাকা ওয়াচ 24 স্ক্রিনে। আমি আছি আপনাদের সাথে।